বসন্তের শুরুতেই ফুলে ফুলে ভরে উঠেছে শাল, মহুয়া, পলাশের জঙ্গল। নবকিশলয়ে সেজেছে বন বনান্তর। আদি অনন্তকালের নবসৃষ্টির সেই আনন্দ ছড়িয়ে পড়েছে আদিবাসী মানুষদের হৃদয়ে। এমন একটি দিনে শুধু রঙের খেলায় নয়, চিরাচরিত রীতি মেনে দেবতার পায়ে শাল ফুল সমর্পণের মাধ্যমে বাহা পরবে মেতে উঠলেন আদিবাসী মানুষরা। যে উৎসবের মধ্যে লুকিয়ে রয়েছে জঙ্গলের প্রতি আদিবাসী মানুষদের আদি ও অকৃত্রিম ভালোবাসার মূর্ছনাটুকু। উল্লেখ্য, একটা সময় আদিবাসীদের জীবন জীবিকা পুরোপুরি নির্ভর ছিল জঙ্গলের উপর। জঙ্গলের ফুল ফল বন্য প্রাণের সঙ্গে ছিল তাদের নারীর যোগ। আদিবাসীদের বিশ্বাস, বিশ্বের যাবতীয় সৃষ্টির মূলে রয়েছে ফুল। সেই অর্থে নতুন ফুল ও পাতাকে দেবতার দান বলে মনে করেন আদিবাসীরা। শাল মহুয়ার জঙ্গলে ফুল ফুটলেই তাই তাঁরা সবার প্রথমে নিবেদন করেন তাদের তিন প্রধান দেবতা মারাংবুরু, জাহেরায়ো এবং মরেকা তুরুইককে। তারপর শাল ফুল মাথায় ও কানে দিয়ে তাঁরা মেতে ওঠেন বাহা অর্থাৎ ফুলের উৎসবে। নিয়ম অনুযায়ী বাহা উৎসবের আগে পর্যন্ত জঙ্গলের নতুন ফুল ফল ও পাতা ব্যবহার করেন না আদিবাসীরা। উল্লেখ্য, বর্তমান সময়ের সাথে সাথে আদিবাসী মানুষদের জীবনে জঙ্গলের উপর নির্ভরতা অনেকটাই কমেছে। পেশার তাগিদে এখন অনেকেই গ্রাম ছেড়ে শহরমুখী হয়েছেন, কিন্তু তাদের জীবনের মূল শুরুটুকু আজও অদৃশ্য বাঁধনে জুড়ে রয়েছে জঙ্গলের সঙ্গে। গ্রামগঞ্জের আদিবাসী, পাশাপাশি বাঁকুড়া শহরের আদিবাসী পল্লী চম্পাকিয়ারিতে তাই আজও আয়োজিত হয়ে থাকে বাহা উৎসব। দেবতাকে ভক্তি ভরে শাল ফুল নিবেদন করে শহুরে আদিবাসীরাও নাচে গানে মেতে ওঠেন সৃষ্টির নব আনন্দে। সকাল থেকেই সবাই পূজা অর্চনার মধ্য দিয়ে, নাচ গানের মধ্য দিয়ে, একসঙ্গে সবাই খিচুড়ি খাওয়ার মধ্য দিয়ে আমরা এই দিনটাকে খুব ভালোভাবে আনন্দ করছি, উপভোগ করছি। কতদিন ধরে অপেক্ষা করে থাকতে হয়? সারাটা বছরই? হ্যাঁ, যেই নতুন বছর আমাদের পয়লা মাঘ থেকে নতুন বছর স্টার্ট হয়। তো এই নতুন বছর পড়ার সাথে সাথে আমরা কিন্তু অপেক্ষা করতে থাকি যে বসন্তকাল আসবে, সব সাজে সাজে প্রকৃতি সাজে উঠবে, অ্যান্ড সাইমালটেনিয়াসলি আমরাও সেজে উঠবো। এই আনন্দে আমরা সবাই সামিল হব। আজ কেমন লাগছে মাথায় এই শাল ফুলের খোপাতে হাত দিয়ে পুজো দেবে তারপর? হ্যাঁ, আজকে সকাল থেকে আমাদের পূজা অর্চনা শুরু হয়ে গেছে। আমাদের মারাংবুরু, জাহেরায়ু, মরেকা তুরুইকো, আমরা সবার দেবাসেবার মধ্য দিয়ে আজকে আমাদের সকাল থেকে শুরু হয়ে গেছে পূজা অর্চনা। এবং তার সাথে সাথে আমাদের যেটা প্রসাদ জাহের সরে, জিল সরে, দ্যাট মিনস মাংসের খিচুড়ি, সেটা আজকে আমরা সবাই মিলে একসঙ্গে খেয়েছি। এরপর আমাদের আরো নাচ গান শুরু হবে। এখন আমরা যে পুজো ঠাকুরকে নিবেদন করা হয়েছে, যেটা মারাংবুরুকে নিবেদন করা হয়েছে, সেই ফুল পাতা মানে শাল ফুল পাতা, এগুলো আমরা খোপায় গুজবো। তারপরে সবাই আবার একসঙ্গে নাচ গান শুরু করে দেবো। এই বাহা শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে ফুল। এই বসন্ত তথা এই ফাগুন মানে হচ্ছে এই ফুলের এই সময়, ফুলের ঋতু। এই ফুল তথা এই বসন্ত, এই ফাল্গুন ঋতুতেই আদিবাসী সাঁওতাল সমাজে যে বাহা উৎসবটা হয়, এটা 3 দিন ধরে হয়। প্রথম দিন উম্মাহা, দ্বিতীয় দিন সার্দি মাহা, আর তৃতীয় দিন জালি মাহা। প্রথম দিনে এখানে শুদ্ধিকরণ হয়, দ্বিতীয় দিন আজকের দিনে এটা হচ্ছে পুজো পাঠ, খিচুড়ি খাওয়া, তারপরে নাচ গান এই সমস্ত হয়। আর কালকে হচ্ছে বাহাজালে অর্থাৎ সমাপ্তি দিবস। এই দিনে সবাই সম্পর্ক অনুযায়ী ফুলের জল দিয়ে ঢালাঢালি হয়, জল ছিটানো হয়। শাল ফুলকে আপনারা কিভাবে দেখেন? শাল ফুল হচ্ছে, এটা হচ্ছে প্রকৃতির একটা বিশেষ অবদান। এই শালের মধ্যে দিয়ে সাঁওতাল সমাজের একটা হচ্ছে এর মধ্যে যে সৃষ্টি লুকিয়ে আছে, এবং এটার মধ্যে দিয়ে তাদের ধর্ম কর্ম সমস্ত কিছু সংস্কৃতির মধ্যে লুকিয়ে আছে। অন্যান্য বিশেষ ফুল থেকে এই শাল ফুলকে একটা অন্য একটা পর্যায়ে রাখা হয়, যেটা হচ্ছে শাল এবং সাঁওতাল সমাজ, সাঁওতাল সংস্কৃতি অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমরা দেখছি শাল ফুল আজকে মহিলারা মাথায় নেয়। হ্যাঁ, এটা হচ্ছে আজকে হচ্ছে আজ সৃজনের দেবতা মারাংবুরু জাহেরারা, তাদেরকে আজকে প্রথম উৎসর্গ করেই তারপর আমরা এটা ব্যবহার করার একটা আমরা ছাড়পত্র পাই। এই দেবতাদের উৎসর্গ করার পরে আজকে আমরা ছাড়পত্র পেয়ে সেই আনন্দেই এবং সেই সৃষ্টি ফুল যে একটা সৃষ্টির প্রতীক, সেই প্রতীককে মর্যাদা দিতেই এই বাহা তথা শাল ফুলকে তারা খোপায় পরে, কানে পরে এবং নাচানাচি করে আনন্দে। আপনারা গ্রাম ছেড়ে শহরাঞ্চলে বসবাস করছেন, আপনাদের উৎসবে কি কত কমছে? আজকে যা দিনকাল আসছে এবং হচ্ছে এই সমাজের মানুষজন গ্রামের থেকে শহরের মানুষগুলো কদরটা একটু ভালো এবং ভালো জায়গায় পৌঁছে গেছে, যদি একটু মডিফাই করা হচ্ছে। কিন্তু এদের মধ্যে থেকে কিন্তু এই নিজের সংস্কৃতিকে, নিজেদের ঐতিহ্যকে বজায় রাখার জন্য এই সমাজের যারা শহর কেন্দ্রিক মানুষ, তারা কিন্তু কামড়ে এবং নতুন করে জেগে উঠেছে।
পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।